আমাদের চেয়ারম্যান সাহেব একটু আগে বলে গেছে, ইনশাআল্লাহ এটাই হবে বাংলাদেশ। যিনি উপজেলা চেয়ারম্যান তিনি আবার ওয়াইজ, তিনি আবার পীর, তিনি আবার বক্তা। একটু আগে যিনি বয়ান করলেন কে? উপজেলা চেয়ারম্যান। ইনশাআল্লাহ অচিরেই হবেন এমপি, ইনশাআল্লাহ। অচিরেই হবেন কি? ইনশাআল্লাহ। অচিরেই হবে মন্ত্রী, এমপি কইতাম মন্ত্রী। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কি হবে? ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করেন। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব ছিলেন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে, হয়ে গেলেন উপজেলা চেয়ারম্যান। দেখতে দেখতে হবেন এমপি, দেখতে দেখতে এমপি ইনশাআল্লাহ, দেখতে দেখতে মন্ত্রী ইনশাআল্লাহ। আর মন্ত্রী সাহেব জুমা পড়াবে, কেমন মজা হবে। ওয়াজের মঞ্চ মন্ত্রী সাহেব, কেমন হবে? সেটাই আসবে ইনশাআল্লাহ দেশে, ইনশাআল্লাহ। আপনার দোয়া করতে কোনো অসুবিধা আছে? যে দেশে যদি আগামী 200 আসন যদি ওলামাদের হয় তো কেমন হবে? হ্যাঁ, তাহলে আর বেনজির হবে না এদেশে, তাহলে আর বেনজির হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একবার জাতি দেখায় দেন না, একটা চমক দেখায় দেন না, পুরো জাতি একবার চমক দেখায় দেন না। এদেশ থেকে আর কোনো দুর্নীতির টাকা, এদেশ থেকে কোনো টাকার আমরা বিদেশে পাচার করেনেওয়ালা কোনো নেতা, কোনো এমপি, কোনো মন্ত্রীকে আর জীবনের সুযোগ দিব না। কি ভাই, কেমন হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নামাজ কষ্ট না সহজ? কষ্ট কার জন্য? যার কলিজায় কি নাই? আল্লাহর ভয় নাই। আর সহজ কার জন্য? যার কলিজায় কি আছে? ইল্লা আলাল খাশিঈন। যার কলিজায় ভয় আছে তার জন্য নামাজ সহজ। সুবহানাল্লাহ। যার কলিজায় কি আছে? আল্লাহর ভয় আছে, তার জন্য নামাজ কি? এই মৌলানার এক বই, যেভাবে আল্লাহকে ভয় করো। মৌলানা কি নাম? মুফতি আব্দুল্লাহ আল ফারুক। আপনাদের এই গ্রামের সন্তান, এই গ্রামে বাড়ি। কিভাবে আল্লাহকে ভয় করব? আল্লাহর ভয় যার কলিজায় চলে আসবে তার জন্য পৃথিবীর সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সহজ, আর সমস্ত ইবাদত তার জন্য সহজ। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম তিনি বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে আল্লাহর মহাব্বত যদি কলিজায় থাকে, আল্লাহর মহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আল্লাহর রহমতের আশা যদি কলিজায় থাকে, কোনো ইবাদত ছুটে না। আল্লাহর আযাবের ভয় যদি কলিজায় থাকে, কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। ভয় থাকলে কি হয় না বলেন? পাগলা কুকুরের কাছে মানুষ যায় না কেন? ভয়ে। পাগলা কুকুরের কাছে যায় না কেন? ভয়ে। তাহলে গুনার কাছে যাবে না কেন? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে বান্দা গুনাহ থেকে কি করে? হ্যাঁ, এই জন্য সিদ্ধান্ত নেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম বলেন, নফল কেন ছাড়বো না? হযরত বলেন যে নফল ছাড়বো না, নফল দিয়ে কি হয়? নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। সুন্নত দিয়ে কি হয়? রাসূলের শাফাআত পাওয়া যায়। রাসূলের কি? শাফাআত পাওয়া যায়। ফরজ ওয়াজিব দিয়ে কি হয়? জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো কেন ছাড়বো? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। গুনাহগুলো কেন ছাড়বো? জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝে না? ফরজ ওয়াজিব কেন করব? গুনাহগুলো কেন ছাড়বো? জান্নাতে কি? যাওয়ার জন্য। এবার সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। এবার নফলগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর তাইলে বুঝি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? উত্তর, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় যদি আগের 3টা ঠিক থাকে। সুবহান। আগের কটা ঠিক থাকে? 1 নাম্বার ফরজ ওয়াজিব ছাড়বো না, 2 নাম্বার কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। সুবহানাল্লাহ। কি ভাই, যদি কেউ বলে সুন্নতের প্রয়োজন নাই তো তাকে বলবেন তো নুন ছাড়া মুরগি রাঁধো। জোরে বলে, নুন ছাড়া মুরগি রাঁধলে হবে? তাহলে বোঝা গেছে সুন্নত কি লাগবে। বলে নফলগুলো লাগবে না, তাহলে ডালে বাগার না দাও। ডালে বাগার দেয় না? ডালে যদি বাগার না দেয় তো আপনার কাছে কেরম লাগবে? এটা তো নফল না, এটা তো বাড়তি না, এটা তো কি? তাহলে বোঝা গেছে নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। নফল দিয়ে কি হওয়া যায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমরা কি শুনলাম বলেন? ফরজ ওয়াজিব
আবার বলেন। 2 নম্বরে কি শুনলাম? কোনো গুনাহ করব না। 3 নম্বরে কি শুনলাম? সুন্নতগুলো ছাড়বো না। 4 নম্বরে কি শুনলাম? নফলগুলো ছাড়বো না। তাহলে নফলের মধ্যে একটা নফল আমরা শুনলাম আজকে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? কি দিবে? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার কি দিবে? 4টা গোলাম আজাদের কি দিবে? নেকি দিবে। 4টা গোলাম আজাদের সওয়াব দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? $1000 দিয়ে কি কি পাওয়া যায়? $1,00,000 দিয়ে কি কি পাওয়া যায়? $1,00,00,000 দিয়ে কি কি পাওয়া যায়? বলেন না, অনেক কিছু বলেন না। তো আপনি বলবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? আল্লাহর কসম 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে রব ছাড়া কেউ জানে না। কি হয় বুঝেন নাই কথা? মনে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 4টা গোলাম আজাদ আমাদের কাছে মনে হইতেছে, আমি এখান থেকে প্রসঙ্গ দূরে চলে গেছে, আমাদের কাছে মনে হইতেছে হাসানা আর কি জিনিস? নেকিয়ারি, নেকিয়ারি। আমাদের কাছে কি মনে হয়? নেকিয়ারি। তো ডলারে কও না, ডলার আরে বুঝেন নাই কথা। একজনে $1,000 বেতনে চাকরি করে, ডলার আরে বুঝেন না। একজনে 70,000 টাকা বেতন, 70,000 টাকা আরে বুঝেন না। এটাকে কেউ কয় 70,000 টাকা আরে, কেউ বলে 70,000 টাকা আরে, কেউ কয়। যদি শুনেন 70,000 টাকা বেতন তা আমরা কি বলবেন? ওরে বাবা রে, না কি বলবেন? ও 70,000 টাকা আরে। হ্যাঁ, তো এখানে 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নাকি, আপনি বলবেন ও 4 গোলাম আজাদ নাকি আরে। বুঝো না কিছুই, এরকম বলবেন না। অনেক এটা করবে কে? আমি আমরা কইেন না, আরেকজনের জিম্মাদারি নেন ফিরতেন। আমি করবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার? এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এখন বলবেন হুজুর ও গুনাহ মুছে দিব, আর কি? এই না গুনাহ মুছে দিব আর কি? আপনি না আমি না রে 1 লাখ টাকা দেনা আছি। তিনি বললো যে ওই উদারহাট গিয়ে যদি ফিলার ধরে 1 রাত দাঁড়ায় থাকেন তাহলে 50,000 টাকা মাফ। এবার কয় সুবহানাল্লাহ। যদি কে 1 লাখ টাকা মাফ, 1 রাত দাঁড়ায় থাকলে 1 লাখ টাকা মাফ। কে কে দাঁড়াবেন না বলেন? কথা কয় না। আচ্ছা, সমুনি চৌরাস্তা গিয়ে দাঁড়ায় থাকলে 1 লাখ টাকা মাফ। টেকনাফে গিয়ে দাঁড়াইলে 1 লাখ টাকা মাফ। দিনাজপুর গিয়ে দাঁড়াইলে 1 লাখ টাকা মাফ।